আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসছে রমজান। এই রমজান মাসে যদি আমরা আলুর চপ না খাই তাহলে কি আর হয়? তাই কীভাবে এই আলুর চপ মানে ছাড়াই সম্পূর্ণ একটা আলু দিয়ে চাকা চাকাভাবে কীভাবে আলুর চপ বানানো হয় তা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। অবশ্যই ভিডিওটি ভালোভাবে এবং ধৈর্য সহকারে দেখবেন। কোনো প্রকার সিদ্ধ করা ছাড়াই, ভর্তা বানা ছাড়াই কীভাবে চাকা আলু দিয়ে, কাঁচা আলুর চাকা আলু দিয়ে আমরা এই সুন্দর একটা আলুর চপ তৈরি করব। তাই কীভাবে বানানো হয় আমি বারবার বলছি, অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবেন। তা চলুন শুরু করা যাক আলুর চপ। এখানে আমি আলুর চপ বানানোর জন্য দুইটা এই মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং আলুটা অবশ্যই গোল সাইজের মতো নেবেন, তাহলে ভালো হয়। তারপর দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে কেটে নিয়েছি, মানে চাকা চাকা করে ছুরি দিয়ে কীরকম পাতলা করেছি। বেশি পাতলাও না আর মোটাও না, একটু থাকবে, পাতলার চেয়ে আর একটু বেশি থাকবে। তারপর এগুলো আমি ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে কাটবেন না, ধোয়ার পরেই মানে কাটার পরেই ধুতে হবে। তারপর ভালোভাবে পানিটা আমরা নিজে একটা সাহায্যে এরকম করে মুছে নিচ্ছি। আর আপনারা যদি মুছে এরকম না নিতে চান, অনেক আগে থেকে একটা জালির মধ্যে করে রাখবেন, যে রেখে দিবেন, রাখার পর একটা ন্যাকড়া দিয়ে মুছে নিতে পারেন। তারপর এখানে আমি বেসন নিয়েছি 1 কাপের মতো, চালের গুঁড়া নিলাম 1/2 কাপের মতো চালের, তারপর কর্নফ্লাওয়ার নিলাম 2 চা চামচ, আদা পেস্ট নিলাম আধা চা চামচ, জিরার পেস্ট নিলাম আধা চা চামচ, গরমের মশলা নিলাম আধা চা চামচ, চিলি নিলাম মানে মরিচের গুঁড়া আধা চা চামচ। তারপর ধনেপাতা নিলাম, ধনেপাতা থাকলে দিবেন, না থাকলে নাই, স্কিপ করে যাবেন। আমার আছে তাই আমি এটা দিয়েছি। আর চালের গুঁড়াটা দিলে দেখা যায় মচমচে থাকে। তারপর ভালোভাবে আপনার এটা সুন্দরভাবে একটা মানে ধৈর্য সহকারে একটু মিক্স করে নেবেন। মিক্স করলে জিনিসটা অনেক ভালো হবে। একটু ধৈর্য সহকারে ভালোভাবে এটা মিক্স করে নেবেন। আর লবণ আপনারা স্বাদ মতো এখানে দিবেন, কতটুকু লবণ আপনারা খান। তারপর যখন ভালো মিক্স করা হলে আমরা গরম তেল 1 কাপ চামচ পরিমাণ এখানে গরম তেল দিয়ে ভালোভাবে নাড়বো। তাহলে দেখা যাচ্ছে ওই যে আমরা চপটা তৈরি করব ওখানে তেলের পরিমাণটা কম লাগবে এবং ঢুকবে না এবং মচমচে থাকবে। এখানে আমার এগুলো কত সুন্দর শুকানো হয়ে গেছে, মানে পানি যেন না থাকে, একটু শুকনো শুকনো অবস্থায় থাকবে। এখানে আমি লাল মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এই অবস্থায় আপনারা রাখবেন না অনেকক্ষণ, তখন সঙ্গে সঙ্গে ভেজে নেবেন, না হলে দেখা যাচ্ছে পানি ছেড়ে দিতে পারে। এই যে আমার দেখছি কতটুকু ভারী হয়েছে, এটা তো বুঝতেই পাচ্ছেন। তারপর ভিতরে ডুবিয়ে ওই সঙ্গে সঙ্গে একটা মধ্যে দিয়ে দিবেন, কড়াইয়ের মধ্যে দিয়ে দিবেন। আর অবশ্যই তেলটা হাই হিট করে নেবেন। হাই হিট করে নেওয়ার পর যখন আমরা এই আলুর চপটা এখানে দিব তখন অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন। বেশি হাই হিটে দিলে দেখা যাচ্ছে কালারটা ঠিক আসবে কিন্তু আলুটা সিদ্ধ হবে না। তাই আপনারা একদম মিডিয়াম এর চেয়ে একটু কম হিটে রেখে এটা আস্তে আস্তে করে ভেজে নেবেন। তাহলে দেখা যাচ্ছে কালারটাও সুন্দর আসবে, সিদ্ধ হয়ে আসবে। আর যে আমি তৈরি করছি যে বেসনের, অবশ্যই আপনারা পাতলা করবেন না এবং ভারীও করবেন না। কেমন করে মানে করছি আপনারা তো দেখতে পাচ্ছেন। আমার অলরেডি আস্তে আস্তে সব আলুর চপ হয়ে গেল, অনেক মানে ঝামেলা ছাড়ে, দেখছেন অনেক সুন্দর কিন্তু হয়েছে, উপরে যেমন ক্রিস্পি এবং কিন্তু আপনারা যে ভেঙে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর ক্রিস্পি এবং অনেক মানে খেতে মজা। আপনারা ট্রাই করবেন অবশ্যই। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।